এমন কোনো ডিয়ার নাই যেটা চুই কমপ্লিট করতে পারবে না। বল তোদের কি ডিয়ার? তাহলে এই রাস্তা দিয়ে ফার্স্ট যে ছেলেটা আসবে তাকে হাঁটু গেড়ে বসে তোকে প্রপোজ করতে হবে। ওকে ফাইন, আমি খেলবো। জুই হার মানার মেয়ে না। আই লাভ ইউ। আপু আমাকে বলতেছেন? তোমাকে বলতেছি, এত সুন্দর একটা মেয়ে তোমাকে প্রপোজ করলো আর তুমি এইভাবে ইগনোর করতেছো। সুন্দর মেয়ে কোথায়? এই ক্যাম্পাসে সব ছেলেরা আমার পিছনে ঘুরে আর তুমি বলতেছো কোন মেয়ে? এই ক্যাম্পাসে সব থেকে সুন্দর মেয়ে আমি। ও আচ্ছা আচ্ছা, ক্যাম্পাসের সব ছেলেরা যদি আপনার পিছনে ঘুরে তাহলে সব ছেলের কমপক্ষে রুচি 3 বেলা খাওয়া উচিত। তাদের মাথায় ঝামেলা আছে। আসি আপু। আরে তোরা সবসময় আমাকে দেখে এমন করিস কেন? আরে ভাই, কার সাথে কিভাবে কথা বলতে হয় তুই তো সেটাও জানিস না। তোর এই ঠুটকারেমি স্বভাবের জন্য ভার্সিটি সবাই তোর উপর বিরক্ত। আমি তো কখনো মিথ্যা কথা বলিনি, আমি সবসময় সত্য কথা বলি। সেটা কি আমার দোষ? এই ছেলেটা কে রে? একবার সরিও বললো না। আরে তোর তো ভাগ্য ভালো, ওর সাথে তোর কথা হয়নি। কখনো কাউকে ভালো কিছু বলেছে বলে তো আমার মনে হয় না, আর এজন্যই ভার্সিটি কি ওকে পছন্দও করে না। খুব ইন্টারেস্টিং কিন্তু দেখলাম ক্লাসে একা একা বসে, কেউ সাথে কথাও বলে না। হ্যাঁ, কিন্তু ভুলে কথা বলার বা ফ্রেন্ডশিপ করার চিন্তা তুই মাথায় আনিস না। সবাই ওকে ইগনোর করে, তোরও উচিত ওকে ইগনোর করা। আর এমনিতেও আমার মনে হয় না কোনো মেয়ের প্রতি ওর আকর্ষণ আছে বলে। হ্যালো, জি আমি। আমার কলমটা পড়ে গিয়েছে, তো কি হয়েছে? তো উঠিয়ে দিন। আমি কলম উঠাবো? আমাকে কেন উঠাতে হবে? আরো তো অনেকেই আছে, তাই না? ইয়েস স্যার, আমি জানি ক্লাসে অনেক মানুষ, কিন্তু আমি চাই কলমটা আপনি উঠান। ভালো থাকবেন আপু, আসি। এখানে থাকলে হয়তো কলম উঠাতে আমার পড়াশোনা আর হবে না। হ্যাঁ, গাধা নাকি আমি? আপু, এই গাধার বাচ্চার নাম্বারটা দিত, ওর লাইফ আমি হেল্প করে দিব। ঠিক আছে, লে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আমি তা তো জানি, কিন্তু কে আপনি? আমার পরিচয় জেনে আপনার কি হবে? আপনি আপনার পছন্দের মতো আমাকে একটা নাম দিয়ে দিন না। আশ্চর্য, আমি তো আপনাকে চিনি না, নাম কি করে দিব? চেনেন না চিনে যাবেন, কথা বলতে থাকেন, আস্তে আস্তে এমনিই চিনে যাবেন। আমি একজন অপরিচিত মেয়ের সাথে কেনই বা কথা বলবো? কারণ পরিচিত কেউ তো আপনার সাথে কথা বলে না। বাবা ডেকেছো? তুমি নাকি বডিগার্ডদের তোমার সাথে ভার্সিটিতে যেতে নিষেধ করেছো? হ্যাঁ। কারণ বাবা, তোমার এসব বডিগার্ডদের জন্য আমার কোনো ফ্রেন্ড আমার সাথে মেশে না, আমার কাছে এসে কথা বলার সাহস পায় না। একটা মানুষ একা একা কতক্ষণ থাকতে পারে তুমি বলো তো? অনেক তো হয়েছে বাবা, অনেক হয়েছে। আমাকে চাপ দেওয়ালের মধ্যে অনেক বন্দি করে রেখে আমি তো বড় হয়েছি, এবার একা ছাড়ো।